গ্রামবাসীদের সঙ্গে ধস্তাধস্তি, পরে এলাকায় ব্যাপক ধরপাকড় পুলিশের। প্রথমে পুলিশের হাত থেকে ছিনতাই, তারপর গুলি চালিয়ে চম্পট অভিযুক্ত। শনিবার এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় চোপড়ায়। মজিবুল রহমান চোপড়ার চুটিয়াখোর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন সদস্য। বাড়ি কালিকাপুর এলাকায়। অস্ত্র মামলায় অভিযুক্ত পঞ্চায়েতের এই প্রাক্তন সদস্যকে অনেক দিন ধরে খুঁজছিল পুলিশ। খোঁজ পেয়ে এদিন গ্রামে হানা দেয়। অভিযুক্তকে গাড়িতে তুলতেই বাধার মুখে পড়তে হয় পুলিশকে। পথ আটকান গ্রামবাসীরা। শুরু হয়ে যায় বচসা। মুহূর্তে বচসা থেকে ধস্তাধস্তি বেঁধে যায়। ধস্তাধস্তির মধ্যেই অভিযুক্ত প্রাক্তন পঞ্চায়েত সদস্যকে ছিনিয়ে নেন গ্রামবাসীরা। তারপরেও পুলিশের গাড়ি ঘেরাও করে রাখা হয়েছিল। খবর পেয়ে চোপড়া থানার আইসি সুরাজ থাপার নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী পৌঁছয় এলাকায়। প্রথমেই ছত্রভঙ্গ করে দেয় গ্রামবাসীদের। লাঠি উঁচিয়ে তাড়া করে। মজিবুলের খোঁজে তল্লাশির পাশাপাশি শুরু হয় ব্যাপক ধরপাকড়। পুলিশ জানতে পেরেছে গাড়ি থেকে নামার পর পাশের গ্রাম সুজালি দিয়ে পালানোর চেষ্টা করে অভিযুক্ত প্রাক্তন পঞ্চায়েতের সদস্য। তখন নাকি মজিবুলকে আটকানোর চেষ্টা করেন সেই গ্রামের বাসিন্দারা। গ্রামবাসীরা বাধা দিলে গুলি চালিয়ে পালায় মজিবুল। ঘটনাস্থল থেকে গুলির খোল উদ্ধার করেছে পুলিশ। কিছু দুষ্কৃতীরা যখন এখান থেকে ভাগে আসে, তারপরে এই গ্রামে ঢুকছিল সামান অস্ত্র নিয়ে। তারপরে এখানে বিরোধ করার সঙ্গে সঙ্গে ওরা এদের উপরে আবার ফায়ারিং চলায়। তো মাঠে যেগুলো ছিল শুয়ে গেছে, সেই জন্য করেনি। কয়েক রাউন্ড ফায়ার করেছে, মোটামুটি এখন 6 থেকে 7 রাউন্ড। না, মজিবুল ছিল না, ওর সংসাথী যেগুলা ছিল, যেগুলো আব্দুলের বাহিনী, সেইগুলাই ছিল। এদিকে মজিবুলের বাড়িতে তল্লাশি চালিয়ে আগ্নেয়াস্ত্র, 2 রাউন্ড কার্তুজ এবং তীর ধনুক উদ্ধার করেছে পুলিশ। এর আগে জানুয়ারি মাসে গোয়ালপুকুরে পুলিশকে গুলি করে চম্পট দেয় আসামি। পরে পুলিশ এনকাউন্টারে তার মৃত্যু হয়। এবার চোপড়ায় পুলিশের হাত থেকে অভিযুক্ত ছিনতাই, তারপর গুলি চালিয়ে চম্পট অভিযুক্ত। চোপড়া থেকে চঞ্চল মোদক, নিউজ 18 বাংলা। ইফটিজিং এর ততেই অনর সুতন্দ্রার মা। ইফটিজিংই হয়েছে বলে দাবি মায়ের। চন্দননগর থানায় নতুন করে অভিযোগ। সুতন্দ্রার গাড়ি চালকের বয়ানে সন্দেহ। শুক্রবারই বয়ান বদল সুতন্দ্রার চালকের। 2 গাড়ির সবাইকেই জিজ্ঞাসাবাদের দাবি মায়ের। ইফটিজিং এর ততেই অনর সুতন্দ্রার মা। ইফটিজিংই হয়েছে এমনটাই দাবি সুতন্দ্রার মায়ের। চন্দননগর থানায় নতুন করে অভিযোগ দায়ের। সুতন্দ্রার গাড়ির চালকের বয়ানে সন্দেহ। শুক্রবারই বয়ান বদল সুতন্দ্রার চালকের। আর 2 গাড়ির সবাইকেই জিজ্ঞাসাবাদের দাবি মায়ের। আজকে চন্দননগর থানায় একটা এফআইআর জমা দেওয়া হয়েছে। কার নামে অভিযোগ করেছেন? কার নামে মানে সবার নামে, মানে এই গাড়ি ও গাড়ি 2 গাড়ি মিলেই অভিযোগটা করা হয়েছে। কোনো নির্দিষ্ট কোনো ব্যক্তির নামে সেইভাবে করা হয়নি। 2টো গাড়িতে যারা ছিল, যে সেই 2টো গাড়ির সম্বন্ধেই অভিযোগটা করা হয়েছে। যে মদ্যপ অবস্থায় গাড়ি চালানো, ইফটিজিং সবটাই ওর মধ্যে আছে। এবং আমার গাড়ির মধ্যে যারা যারা ছিল তাদের নাম, তাদের ফোন নাম্বার সবই ওর মধ্যে দেওয়া আছে।